রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির 2025 সালে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে লাগাতার রক্তদান শিবির কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা রক্তদান আন্দোলনের সংগঠকদের পক্ষ থেকে। সেরূপ রবিবার বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং সুগড় গ্রামবাসীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইতিপূর্বে এই গ্রামে কোনো রক্তদান শিবির আয়োজিত হয়নি। এটিই ছিল প্রথম শিবির বলে জানা যায়। এদিন শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যাশা তোমার আমার সবার এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি কর্তৃপক্ষ। বোলপুর মহকুমা ব্লাড ব্যাংক কর্তৃক এই শিবির থেকে 27 ইউনিট রক্ত সংগ্রহ করে। গ্রামবাসীদের পক্ষে শেখ শানি জানান, আগামী দিনে আরও এ ধরনের রক্তদান শিবির আয়োজিত করার কথা ভাবছি। প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মল্লিক বলেন, এরূপ প্রত্যন্ত গ্রামীণ এলাকা জুড়ে শিবিরের সংখ্যা বৃদ্ধি এবং সংগঠনের মাধ্যমে রক্তদান আন্দোলনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে অগ্রসর হওয়া। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। সুগড় গ্রামবাসীদের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিল, এই শিবির গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি যে রাজ্য সম্মেলন বীরভূমে অনুষ্ঠিত হতে চলেছে, সেই সম্মেলনকে সামনে রেখে যে ধারাবাহিক শিবিরের সূচনা আমরা করেছিলাম 13 তারিখে, সেই শিবির বীরভূম জেলা জুড়ে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু সংগঠিত হচ্ছে। আজকে সুগড় গ্রামবাসীদের উদ্যোগে বলতে হবে যে এটি প্রথমবার, এর আগে কখনো এই গ্রামে শিবির হয়নি। সেক্ষেত্রে আমাদের টিম প্রত্যাশা এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি এখানে উপস্থিত থেকে শিবির পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছে। বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এই শিবির চলছে। অসংখ্য মানুষ এসছেন রক্ত দিতে, যারা জীবনে প্রথমবার রক্তদান করলেন, এবং তার সঙ্গে আমাদের যে সুগড় গ্রামের পক্ষ থেকে যে যারা এই শিবিরকে পরিচালনা করেছে, এই শারীরিক বিশেষ উদ্যোগ নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা রক্ত দিচ্ছে তাদের মধ্যে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তাদের সকলকে নিয়ে কিন্তু একটা খুব ভালো শিবির এখান থেকে পাওয়া গেল, এবং তাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে কি আগামী দিনে তারা আরও শিবির সংগঠিত করবে। জয়দেব অঞ্চল তথা জয়দেব অঞ্চল সংলগ্ন যে বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলি রয়েছে, সেগুলিতেও তারা শিবির পরিচালনা করার ক্ষেত্রে উদ্যোগ নেবে, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যাশার পক্ষ থেকে আমরা বলেছি আমরা সর্বরকম সহযোগিতার জন্য তাদের সঙ্গে তৈরি আছি। প্রত্যন্ত গ্রামে মানুষের মধ্যে রক্তদান সচেতনতা বাড়িয়ে তোলার জন্য গ্রামে গ্রামে শিবির হওয়াটা খুবই জরুরি, এবং তবেই কিন্তু রক্তদান আন্দোলন সমৃদ্ধ হবে। সেই আশাকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে এই সুগড় গ্রাম থেকে আরও অনেক ভালো ভালো শিবির উপহার দেবে।